এই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিওটায় আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা আউটডোরে গিয়ে ওয়াটার কালার করতে পারবে। ওয়াটার কালারের ভেরিয়েশন কী কী দিতে পারো, আউটডোরে কী কীভাবে দেখতে পারো যে আমি কোনো একটা ছবি দেখার পর পেজে কী কালার ইউজ করতে পারি বা সেই রকমই রাখতে পারি কি না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমি প্রথমে আকাশটা চাপাচ্ছি। আকাশ পিওর ব্লু কিন্তু হয় না। পিওর ব্লু বলতে আমরা অনেক সময় কোবাল্ট ব্লু ইউজ করে থাকি বা আল্ট্রামেরিন ব্লু ইউজ করে থাকি, ডাইরেক্ট ওই ব্লুগুলো ইউজ করতে। বাট ডাইরেক্ট ব্লু কখনো ইউজ করো না। ডাইরেক্ট ব্লুর বদলে তোমরা তার সাথে অল্প একটু ইয়েলো অকার মিক্স করতে পারো যদি একটু ক্লাউডি ওয়েদার হয়, বা তোমরা একটু ক্রিমসন অথবা স্কারলেট ইউজ করতে পারো। তাহলে কী হবে, ব্লুয়ের যে ভাইব্রেন্ট ব্যাপারটা সেটা একটু দমে যাবে, তাহলে কালারটা অনেকটা বেশি ভালো লাগবে দেখতে। তো সেই ফার্স্ট টোন কীভাবে চাপাই আকাশের ক্ষেত্রে, যখন আমরা আকাশটা চাপাচ্ছি তার সাথেই কিন্তু গাছের যে কালার সেই কালারটাও আমরা অ্যাড করছি, যাতে খুব ইজিলি আকাশের সাথে গাছটা মিশে থাকতে পারে। দূরের গাছ, তারপর আস্তে আস্তে সামনের গাছ যখন হবে তখন আস্তে আস্তে তার কালার বা ভ্যালু আরও বাড়াবো আমরা। বাট প্রথমে একসাথে অ্যাপ্লাই করে দেবো। এবার গাছের ক্ষেত্রে আমি কী কালার ইউজ করেছিলাম, স্যাপ গ্রিন, তার সাথে অল্প একটু ইয়েলো কালার। আর ডান দিকে একটা তাল গাছ আছে, তাল গাছের ক্ষেত্রে বেশি ডিটেলস আমি ধরছি না। প্রথমে শুধুমাত্র একটা কালার চাপিয়ে রেখে দিচ্ছি। তারপর তো আকাশটা আছেই, তো সেই আকাশের জন্য একটা কালার অ্যাপ্লাই করে প্রথমে খুব পাতলা করে একটা আকাশের টোন ওখানে দিয়ে দেন আমি গাছের কালারটা চাপাচ্ছি অল্প অল্প। এখানে গাছটা কিন্তু খুব একটা বেশি ডিটেলস থাকবে না, যদিও আমি খুব অল্প একটু ধরছি, খুব বেশি ধরছি না। তো দেখো এখানে কিন্তু কালারের ভেরিয়েশনটা রাখার চেষ্টা করছি, এখানে ডার্কের জায়গায় ডার্ক, লাইটের জায়গায় লাইট। তো সেই ভেরিয়েশনটা নিয়ে আমি আস্তে আস্তে কালারটা চাপাচ্ছি। তো এই যে ডার্ক কালারটা দেখছো, এই ডার্ক কালারটা কী কালার ইউজ করলে আসবে তোমরা একটু গেস করো। তাহলে কি হবে, আমি যে কালারগুলো ইউজ করছি, সবসময় তো প্যালেট পুরোটা ওইভাবে দেখানো সম্ভব না, তবুও তোমরা গেস করতে পারবে যে কী কী কালার মিক্স করলে এই কালারটা আসবে। তো তোমরা এই কালারটা একটু গেস করে আমায় জানিও যে এটা কী কী কালার ইউজ করেছে। দেন আমি শেষের দিকে তোমাদেরকে আমি এটা বলেই দেবো। তো ওয়াটার কালার যখন আমি করি তখন অনেকে অনেকভাবে ওয়াটার কালার করা যায়, অনেকে অনেক রকমভাবে করে। তো ব্যাকগ্রাউন্ড টু ফোরগ্রাউন্ড বা প্রথমে সাবজেক্ট পেন্টিং করে নিয়ে তারপর আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ডে যায়। তো অনেক রকমভাবে হয়, তুমি তোমার মতো করতে পারো, কোনো অসুবিধে নেই। দেখো, ছবি আঁকার কোনো নিয়ম ওইভাবে হয় না যে ছবি আঁকার একটা বাঁধা ধরা একটা বই আছে যেখানে এইভাবেই তুমি একটা ছবি আঁকতে পারবে, এরকম কিন্তু হয় না। ছবি আঁকা তোমার প্রসেস, যেভাবে তুমি করতে চাও সেইভাবেই বেটার হতে পারে অন্যদের তুলনায়। তো সবসময় নিজের আইডেন্টিটি রাখার চেষ্টা করো, নিজের যেটা মনে হচ্ছে সেটা করার চেষ্টা করো। তার মানে এরকম না যে তুমি অন্য একজনকে দেখে তারপর মনে হলো এদিক সেদিক করে দিলাম, যা খুশি একটা ব্রাশ স্ট্রোক দিয়ে দিলাম। তো পেন্টিংয়ের ক্ষেত্রে দুটো মেন জিনিস, এক হচ্ছে কালার, দুই হচ্ছে ব্রাশ স্ট্রোক। তো ব্রাশ স্ট্রোক সেটা সবসময় নিজের ওপর, আর কালার সেটা তোমাকে অবজার্ভ করতে হবে। যেমন দেখো, এইখানে যে চূড়োটা দেখছো, বাড়ির যে চূড়োটা, সেখানে তোমরা ছবি যদি দেখো তাহলে প্রথমেই যে আমি তোমাদেরকে ল্যান্ডস্কেপটা দেখিয়ে নিয়েছিলাম, তো সেইখানে কিন্তু এতটা এই রেডিশ ভাবটা এইরকম ছিল না। তো আমি আমার কাজের জন্য অল্প একটু রেডের ভাবটা রাখার চেষ্টা করেছি, যাতে ছবিটা বা বাড়িটা একটু সুন্দর হয়, একটু ভালো লাগে দেখতে, তার জন্য আমি এটা করেছি। ডার্ক কালারের ক্ষেত্রে দেখো আমি কী কালারগুলো ইউজ করলাম, ওই রেড কালারের সাথেই ব্লু, স্কারলেট আর একটু ক্রিমসন মিক্স করে আমি এই নিচের যে ডার্কটা সেই ডার্কটা অ্যাপ্লাই করছি। তো খুব ছোট ছোট কাজ, দেখো ওপরে একটা কালার ছিল, তার নিচে অন্য কালারটা কিন্তু শুকোয়নি পুরোপুরি, তার মাঝেই আমি কালারটাকে অ্যাপ্লাই করছি। তো সেই জন্য আমি তোমাদেরকে প্যালেটটাও একটু দেখিয়ে নিলাম যে কী কীভাবে তোমরা
কালার করতে পারো। আর প্যালেটে যে কালারগুলো রাখা আছে সেটাও তোমরা কিন্তু একটু নোটিস করো যে কীভাবে প্যালেটে কালারটা রাখা আছে। কালার ওয়াইজ আমার কালারটা সাজানো আছে। ওয়ার্ম কালার একটা দিকে, কুল কালার দু সাইডেই আছে, গ্রিন একটা দিকে, ব্লু একটা দিকে, ঠিক আছে। আর অনেকে মনে করো যে ব্ল্যাক ইউজ করা যায় না, ওয়াটার কালারের ক্ষেত্রে ব্ল্যাক একদমই ইউজ করা যায় না, বাট আমি মনে করি ব্ল্যাক, হোয়াইট, ইভেন হোয়াইট ইউজ করা যায়। হোয়াইটটা খুব অল্প ইউজ করলে ভালো হয়, কারণ পেপার হোয়াইটই ছেড়ে কাজ করলে তোমার কাজটা অনেক বেশি ট্রান্সপারেন্ট হবে, ভালো হবে কাজটা। তো হোয়াইটটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করো, যতটা সম্ভব পেপার হোয়াইট ছেড়ে কাজ করার চেষ্টা করো। যদি কখনো বাই এনি চান্স, বিশেষ করে পোর্ট্রেটের ক্ষেত্রে যদি মনে হয় কখনো যে ভুল করে কালার দেওয়া হয়ে গেছে, তখন তুমি সাপোর্টের জন্য খুব অল্প একটু হোয়াইট তার সাথে অন্য কালার মিক্স করে তার টাচ রাখতে পারো। কিন্তু আমি যেটা মনে করি ব্ল্যাক ইউজ করা যায়, আর সেটা যদি তার পরিমাণটা যদি ঠিক থাকে, যদি আমি তার পরিমাণটা এত বেশি না করি যাতে কাজটা ডাল হয়ে যায়, নষ্ট যেন না হয়ে যায়, তো সেই রকমভাবে যদি আমরা একটা কালারকে ইউজ করি, সেক্ষেত্রে ব্ল্যাক আমি ইউজ করতে পারি। অনেক সময় আমি ইউজও করেছি। তো বোঝাই যাবে না যে তুমি ব্ল্যাক ইউজ করছো, তুমি খুব হালকা। এবার এইগুলো না কেন স্যারেরা বারণ করেন? স্যারেরা বারণ করেন এই জন্যই যাতে তুমি ফিল করতে পারো যে ব্ল্যাক ছাড়াও ব্ল্যাকের মতো কাজ অন্য কালার দিয়ে হয়ে যাবে। তো কেন আমি ব্ল্যাকটা ইউজ করতে যাব? তুমি যেই স্টেজে কাজ করো সেই স্টেজের কথা বলছি। বাট আমি যেই রকমভাবে কালার চাপে বা আমার কালার টোনে যেটা নিয়ে আসতে চাই, আমি সেটার জন্য একটু ব্ল্যাক দরকার পড়েই যায় অনেক সময়। আউটডোরের ক্ষেত্রে না, আমি কিন্তু এটা ওয়াটার কালারটা পোর্ট্রেটের ক্ষেত্রে বলছি। আমি পরে তোমাদেরকে পোর্ট্রেটে ওয়াটার কালারও নিয়ে আসবো। তো সেইটার ক্ষেত্রে আমার একটু দরকার পড়েই যায়। তো তখন তুমি অবশ্যই ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু যদি ওয়াটার কালারে ব্ল্যাক দরকার না পড়ে, তাহলে বৃথা ইউজ করার কোনো মানে হয় না, তো ইউজ করতে যেও না। তো এখানে দেখো, এই যে ডার্ক কালারটা আমি চাপাচ্ছি, এখানে কি ব্ল্যাক আছে? কোথাও এখানে 1%ও ব্ল্যাক নেই। এখানে সবসময় আমি ব্লু ইউজ করেছি আর স্কারলেট ইউজ করেছি। আর যদি তার থেকে ডার্ক করতে, তাহলে ব্রাউন আছে, ব্রাউনের সাথে ব্লু ইউজ করলেই অনেকটা ডার্ক হয়ে যাবে। তুমি তার থেকে ডার্ক আমার মনে হয় না তোমার কাজের ক্ষেত্রে কোথাও দরকার পড়বে বলে। বাট যদি দরকার পড়ে, তুমি অবশ্যই ব্ল্যাক ইউজ করতে পারো, কিন্তু ডাইরেক্ট না, অন্য কোনো কালারের সাথে মিক্স করে, যাতে ব্ল্যাকের যে গাঢ় ভাবটা, সেই ভাবটা যাতে চলে যায়। তো এইখানে দেখো, আমি ছোট ব্রাশ কিন্তু কোনো ইউজ করছি না। এখানে আমি যে ব্রাশের সাইজগুলো ইউজ করছি, 10 আছে, 8 আছে, খুব ছোট ছোট জায়গায়, সেখানে আমি 4-এ ঢুকেছি। দেখো আমার ব্যাগের পেছনে দেখলে দেখতে হবে যে জল, পুরোটাই জল। আমরা একদম পুকুর পাড়ে বসেছিলাম, তো পুকুর পাড়ে বসেই কাজটা করছিলাম। তো চারিদিক থেকে সাপের আনাগোনা ছিল। আমি আর আমার এক স্টুডেন্ট দুজনেই আউটডোর করছিলাম আমার বাড়ির কাছেই। তো আমি বাড়ি যাচ্ছিলাম, তো সেইখানেই স্টাডিটা করি। তো কাজ যখন তুমি করবে, সবসময় যদি আউটডোরে গিয়ে কাজ করতে মনে হয় প্রবলেম হচ্ছে বা কালার চাপানো সেইভাবে যাচ্ছে না, তো একটু আধটু বিভিন্ন রকমের শুকানোর ইস্যু হচ্ছে, যেমন চিত্রপট পেপার। যেমন চিত্রপট পেপারে তুমি বেশি লেয়ার একসাথে চাপাতে পারবে না, পেপারটা না শুকোলে, পেপারের না শুকিয়ে গেলে পেপারের স্ট্রেংথটা থাকে না। তো ব্রুস্টোর ক্ষেত্রেও কিছুটা সেটা থাকে। তো এই ব্যাপারগুলোকে একটু শুকোতে, মানে তুমি যদি কিছু লেয়ার চাপিয়ে দাও, তারপর তাকে একটু শুকোতে টাইম দিতে হয়, তারপরেই তুমি তার উপর আবার কাজ করতে পারবে। যেরকম আমি পোর্ট্রেটের ক্ষেত্রে আপনাদেরকে দেখাই বা তোমাদেরকে দেখাই। এখানে দেখো আমি গাছের কালারটা চাপাচ্ছি। এবার গাছের যে তাল গাছের যে তাল পাতার ক্যারেক্টারটা, সেটা ধরার চেষ্টা করছি অল্প একটু। তারপর আস্তে আস্তে এখানে আমি আবার ডার্ক চাপাবো, লাইট থাকবে, সব কিছুই থাকবে। তো যতটা তুমি আস্তে আস্তে অবজার্ভ করতে পারবে, যতটা
তুমি সেই ফিলিংসটা দিতে পারবে, ততটা তোমার কাজটা কিন্তু ভালো হবে। এখানে আমি একটু ছোটো ব্রাশ ইউজ করছি, ছোটো বলতে 4। তো কাজ তোমাকেই করতে হবে, সে তুমি যেভাবেই করো। অনেকে আছে যারা 1 ঘন্টায় কাজ কমপ্লিট করে দেয়, অনেকে আছে যারা 2 ঘন্টায় কাজ কমপ্লিট করে, অনেকে আছে যারা আবার 2-3 দিন রেখে কাজ কমপ্লিট করে। তো সব কিছুই সম্ভব যদি তুমি নিজের ফুল এফোর্ট দাও। এখানে দেখো বাঁদিকে আমি একটু কালারটা চাপিয়ে নিয়েছিলাম, তারপরেই শুরু করেছি রেকর্ডিংটা। বাঁদিকে যে কালারটা আমি চাপিয়েছি, বাঁদিকের কালারটাতে কিন্তু একটু দেখলে বুঝতে পারবি ইয়েলো আকার, অল্প একটু অরেঞ্জ, আর তার সাথে ব্লুয়ের একটু পার্সেন্টেজ আছে। এবার আমি একটু জলের জায়গাটাতে কালার চাপাচ্ছি, যেহেতু একটু জলটা তোমরা দেখতে পাচ্ছ ব্যাগের বাঁদিকটায়, দেখো ওইটা হচ্ছে জলের কালার। তো সেই ক্ষেত্রে আমি একটু ইয়েলো আকার, অল্প একটু গ্রিনের টাচ দিয়ে রেখেছিলাম। আর এই হচ্ছে আমাদের গ্রামের কাছাকাছি সব নদী, নৌকো, এই হচ্ছে পরিবেশ, খুব সুন্দর। এটা কিন্তু ঘাটালের কংসাবতী নদী। তো এইখানেই দুকুল ছেপে বন্যা হয়। তো সেই রকমভাবেই জলে ভাসিয়ে দিয়ে আমি বাড়িতে ফিরে আসার পর এইখানের কালারটাকে একটু তুলছিলাম। তো ওটা স্প্রে করেই, স্প্রে বোতল দিয়ে অল্প একটু কালারটা তুলছিলাম, যাতে এর পরের লেয়ারটা আমি একটু ভালোভাবে চাপাতে পারি। এইরকমভাবে তোমরা কাজ করার পর কিন্তু তুলতে পারো, যদি পেজের সেই স্ট্রেংথটা থাকে। তো এটা অ্যাকচুয়ালি তুলতে পারো বলতে বিভিন্ন রকমভাবে কাজ করা যায়। তো তার মধ্যে আমি একটু কাজ তুলে তুলে কাজ করতে পছন্দ করি। যখন আমি চাইছি একটু ফোকাসটা এখানে না রাখতে, তখন আমি একটু তুলে নিই, যাতে এজগুলো কন্ট্রোল করতে পারি। এখানে দেখো সিঁড়ির পোর্শনটা ছিল, সেখানের পোর্শনটাই অল্প একটু কালার চাপিয়ে নিচ্ছি। এটা আমি আমার বাড়ি ফেরার সময় করেছিলাম। তো এখন আমি আমার বাড়ির ছাদে আছি, দুপাশে ফুলকপির গাছ দেখতে পাচ্ছ। তো এটা আমার বাড়ির ছাদ। তো সেইখানে বসে বসেই আমি ভাবলাম যে বাকিটা একটু কমপ্লিট করে নিই, একটু ফিনিশিং টাচটা দিয়ে নিই। তো সেই জন্য জাস্ট এই কাজটা এখানে ধরে করা। তো দেখো এখানে গাছটাও যদি দেখো, গাছটাতে প্রথমের দিকে আমরা হোয়াইট ছেড়েছিলাম, তারপর একটু অল্প একটু কালার, খুব পাতলা একটা টোন চাপিয়েছি। আর পেছনের গাছের ক্ষেত্রেও, পেছনের যে গাছপালাগুলো আছে, সেই গাছপালাগুলোর কালার দেখলে বুঝতে পারবে, যেটা একটু ডান দিক যেটা, সেটাতে একটু বেশি কালার দেওয়া আছে। তারপর বাঁ দিকের ক্ষেত্রে ডেন্সিটি আরও কমিয়ে দেওয়া আছে। তো এইভাবে আস্তে 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 তুমি বুঝতে পারবে যে তুমি কতটা চাইছো, তুমি কতটা দেখাতে চাইছো তুমি তোমার কাজের মধ্যে। তো সেই ফিল্ডটা যদি তুমি বুঝতে পারো, এখানে দেখো যেরকম আমি যে পাড়ের জন্য ব্রাউন কালার চাপাচ্ছি। তো ব্রাউন কালার শুধু ডাইরেক্ট না, ব্রাউনের সাথে অল্প একটু স্কারলেট মিক্স আছে। তারপর এখানে যে অল্প ঝোপঝাড় পাতা, এইগুলোকে একটু ধরার চেষ্টা করছি। তো কাজ তোমাকে বুঝে নিতে হবে যে তুমি কতটা চাইছো। এখানে শ্যাডো পার্ট থাকবে, জলের যে শ্যাডো আছে সেই শ্যাডোগুলোও আমি অল্প একটু ধরবো। তাল গাছের যে কালারটা বলেছিলাম গোড়ার দিকটায়, ওখানে আমি ফার্স্ট টোন দিয়েছিলাম ব্রাউন, অল্প একটু ইয়েলো আকার, আর খুব অল্প একটু স্কারলেট। এবার আমি তোমাদের অনেকের যে কমেন্ট, সেই কমেন্টের একটু অ্যান্সার করি। আগের ভিডিওটাতেই অনেক কমেন্ট করেছো, দাদা সব মিডিয়ামই তো দেখালে, একটু অয়েল প্যাস্টেল আর সফট প্যাস্টেল দেখিও। একদম, আমি সফট প্যাস্টেলের একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনতে চলেছি স্টাডির ওপর। কোন তুলি ইউজ করছেন, এটা অ্যাক্রিলিকের ক্ষেত্রে একজন প্রশ্ন করেছে। তুলি আমি ব্রুস্টোর যে শেডটা হয় সিনথেটিকের, সেটা ইউজ করি। আর অনেক সময় আমি লোকাল হগ ব্রাশও ইউজ করে থাকি আমার স্ট্রোক হিসেবে, আমি যেরকম স্ট্রোক দিয়ে থাকি সেই হিসেবে। একজন কমেন্ট করেছে অন্বেষা, যে দাদা ক্যানভাসে জেসো অ্যাপ্লাই না করে অয়েল পেন্টিং করে ফেলেছি, আমার পেন্টিংটা কি কিছুদিন পর নষ্ট হয়ে যাবে? দেখো, যদি জেসো ইউজ না করো তাহলে একটু তো বেশি চান্স থাকে তাড়াতাড়ি ফাঙ্গাস পড়ার। বাট যদি একটু ভালো জায়গায় রাখো, ভালোভাবে প্রোটেকশান দিয়ে রাখো, একটু কাছাকাছি ন্যাপথলিন দিয়ে রাখো, তাহলে মনে হয় না খুব একটা বেশি নষ্ট হওয়ার চান্স থাকে, যদি ক্যানভাস কোয়ালিটি ভালো হয়। যদি কোয়ালিটি ভালো না হয় তাহলে ফাঙ্গাসটা খুব তাড়াতাড়ি পড়বে। তো সেইটাও একটু দেখো, ফাঙ্গাসটা আর যে প্রসেস থাকে ফাঙ্গাস না পড়ার, তো সেইগুলো একটু অ্যাপ্লাই করে নিও।
আরেকজন আবার বলেছে, দাদা তুমি সফট প্যাস্টেল কালারের একটা টিউটোরিয়াল ভিডিও দাও। অবশ্যই আমি সফট প্যাস্টেল টিউটোরিয়াল ভিডিও খুব তাড়াতাড়ি দেবো, অনেকজনই তোমরা বলছো, অবশ্যই আমি দেবো। তারপর ওখানে সুপ্রদীপ বলেছে খুব সুন্দর, অনেকে দারুণ বলেছে। আমি আপনাকে আমার কিছু ড্রয়িং দেখাতে চাই, এটা বলছে কোনো একটা গেমিং চ্যানেলের। আচ্ছা, তুমি বা তোমরা যারা আমাকে ড্রয়িং দেখাতে চাও তারা আমার সুরজিৎ আর্টওয়ার্ক ইনস্টা অথবা সুরজিৎ আর্টওয়ার্ক ফেসবুকে টেক্সট করে নিও। সেখানে আমি চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের অ্যান্সার করে দেওয়ার, কারণ এইখানে তো সেটা সম্ভব না, তো সেইখানে সেটা অবশ্যই সম্ভব, ঠিক আছে? তো সেটা একটু করে নিও। অনেকে আবার বলেছে দাদা ভালো আছো, বেশ বেশ। তো এরপর আরও অনেক কমেন্ট আছে যেগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করি, যেটা শর্টসের ক্ষেত্রে। শর্টসে আমি সেইভাবে বলতে পারিনি, তো সেই ভিডিওটাতে অনেক কমেন্ট আছে, ইস আমার আর্টিস্ট হওয়ার স্বপ্নই রয়ে গেল। এ বাবা, কেন? আর্ট কলেজ ভর্তি হলে, আর্ট কলেজ যদি তুমি ভর্তি হও তবেই তুমি আর্টিস্ট হতে পারবে, না হলে তুমি আর্টিস্ট হতে পারবে না। এই ধারণাটা কিন্তু ভুল, এই ধারণাটা কিন্তু রেখো না। আর্ট কলেজ তোমার যদি নাও হয়, তুমি নিজেই সেলফ টট আর্টিস্ট হতে পারো। একজন বলেছে যে আমি শিখতে চাই, অবশ্যই তুমি শিখতে পারবে। তুমি আমাকে একটু ইনস্টাগ্রামে টেক্সট করে নিও, আমি জানি না তুমি কোথা থেকে বলছো, তাহলে অনলাইন বা অফলাইন আমি তোমায় গাইড করে দেবো যে তুমি কোন এতে শিখতে পারবে। দাদা আমাকে একটু শেখাবে? অবশ্যই শেখাবো, আমার ক্লাস থাকেই, দমদমে আমার অফলাইন ক্লাস, আর অনলাইনেও আমি ক্লাস নিই। তো অবশ্যই তোমরা যদি কলকাতার কাছাকাছি থাকো তাহলে অফলাইন করে নিও। আবার অনেকে আছে যারা দূর দূর থেকেও আসে, নৈহাটি, মেদিনীপুর, দীঘার সাইড থেকে, তো অনেকে আছে অনেক দূর থেকেও আসে। তো তোমরা আমাকে অবশ্যই টেক্সট করে নিও, আমি তোমাদেরকে গাইড করে দেবো যে তোমাদের কোনটা করলে বেশি ভালো হবে। দেখো এখানে আমি খুব ছোট ছোট টাচ দিচ্ছি, যদিও এটা লাইটের অপোজিটে বলে রিফ্লেকশনটা একটু অন্যরকম আসে, যখন লাইটের দিকে ঘুরবে তখন দেখতে পাবে। আমি যেহেতু ক্যামেরাতে দেখিনি তাই অতটা ভালোভাবে অবজার্ভ করতে পারিনি, তো তারপর আবার আমি বাঁ দিকে কাজটাকে ঘুরিয়ে নিয়েছিলাম। তো সেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কাজটা কিভাবে এগোচ্ছে বা কতটা তোমাদের কাজ করা উচিত, বা তোমরা কিভাবে ওয়াটার কালারটাকে চাপাবে। তো একটু দেখবে, একটু যদি অবজার্ভ করো ঠিক করে, তাহলে কিন্তু খুব একটা বেশি কঠিন না ওয়াটার কালার। আমার এই কাজটা করতে ধরো হার্ডলি 1.5 থেকে 2 ঘন্টা টাইম লেগেছে, আর এটা একটা হাফ শিট পেপারের উপর, চিত্রপট পেপারের উপর করা একটা কাজ। তো যেভাবেই তুমি কাজ করো না কেন, যদি ছবি আঁকাটাকে একটু ভালোবেসে করো, তাহলে ইজিলি তোমার যে কোনো কাজই মোটামুটি আস্তে আস্তে ইমপ্রুভ করবে। তো ইমপ্রুভ করাটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, সেটা স্লোলি হোক, সেটা খুব ফাস্ট হোক। দেখো একটা জিনিস মাথায় রেখো, খুব ফাস্ট যেটা হবে সেটা খুব ফাস্ট বন্ধ হবে। তুমি যত তাড়াতাড়ি উপরে উঠবে তত তাড়াতাড়ি নিচে নামবে, কারণ গ্রাফ আপ ডাউন হবেই। তো চেষ্টা করবে আস্তে 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 স্টেপ বাই স্টেপ এগোতে, স্টেপ জাম্প কখনো করার চেষ্টা করো না। এখানে দেখো আমি একটু ক্লোজ ভিউ দেখাচ্ছি, দেখালে বুঝতে পারছি সেরকম কিছু চাপানো নেই, কিন্তু ছবিটা দেখতে ভালো লাগছে। তো এই জিনিসটা তোমাদেরকে একটু অবজার্ভ করতে হবে, তোমাদের কাজের মধ্যে রাখতে হবে, তাহলেই খুব ইজিলি তোমরাও তোমাদের কাজটাকে তাড়াতাড়ি ডেভেলপ করতে পারবে।